আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো হঠাৎ করে ফেসবুকের ফলোয়ার্স ব্লক হয়ে গেছে কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে কিন্তু ফলোয়ার্স বাড়তেছে না, এমনকি প্রতিদিনই ফলোয়ার্স কমে যাচ্ছে। এই বিষয় নিয়ে অসংখ্য ভাই ব্রাদার অসংখ্যভাবে জিজ্ঞেস করেছে এবং অনেকবার যে ভাই হঠাৎ করে আমার আইডিতে ফলোয়ার্স প্রতিদিন 2500-700 বেড়ে যেত, কিন্তু হঠাৎ করে আমার ফলোয়ার্স তো বাড়তেছে না, বরঞ্চ প্রতিদিন কিন্তু ফলোয়ার্স কমে যাচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক এবং এটা প্রত্যেক আইডিতে হয়। প্রত্যেক আইডিতে এই সমস্যা দেখা দেয়। এর বেশ কিছু রিজন আছে, এর বেশ কিছু কারণ আছে। তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান দেখাবো। কারণ কি, এই সমস্যা আমার সাথেও কিন্তু অনেকবার ঘটে। কারণ এই জিনিসগুলো তাদের সাথেই ঘটে যারা ফেসবুকে বেশির থেকে বেশি টাইমলাইন সাপোর্ট করে। ওকে, তাদের সাথেই কিন্তু এখানে হয়ে যায়। কারণ কি, তারা ভুল করে কিন্তু অনেক বেশ করে স্টেপ কাজ করে, যার কারণে কিন্তু অনেক সময় আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যায়। ওকে, এই ফলোয়ার্স ব্লক হওয়ার কিন্তু বেশ কিছু রিজন আছে। আমি দূর থেকে 3টে স্টেপ কাজ দেখাবো। ওই দূর থেকে 3টে স্টেপ কাজ যদি আপনিও করে রাখেন, ইনশাল্লাহ আপনার ফলোয়ার্স যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আনব্লক হয়ে যাবে। ওকে, তো এটা দেখার জন্য, এটা করার জন্য প্রথম স্টেপ আছে, আপনি আপনার প্রোফাইলে 3 ডটে চলে আসবেন। ওকে, 3 ডটে চলে আসবো আমরা। 3 ডটে আসার পরে আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন। ওকে, 3 ডটে আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন ফ্রেন্ডস। এই ফ্রেন্ড সেকশন, যেখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এখানে বেশ কিছু রিজন আছে। আমারটাই নাই, আমি ক্লিয়ার করছি যে জন্য আমারও ব্লক ছিল। তো এখানে আসলে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন যে আপনার আইডিতে কত পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি দিয়েছেন। ওকে, কাকে কাকে দিয়ে দিয়েছেন, কারণ যখন আমরা টাইমলাইন সাপোর্ট করি অনেক সময় আমরা অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট দিই। ওকে, যখনই ফ্রেন্ড রিকোয়েস্ট দিই তখন কিন্তু আমরা ভুলে যাই কটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, সেখানে আমাদের কিছু ভুল হয়ে যায়। ওকে, তো এটা দেখার জন্য আপনি ফ্রেন্ড সেকশনে আসার পর এখানে সি ওয়ালে ক্লিক করবেন। ওকে, সি ওয়ালে ক্লিক করলে 3 ডট পাবেন। ওকে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর স্ক্রলকে নিচে এখানে আছে ভিউ সেন্ড রিকোয়েস্ট। ওকে, নিচে এখানে ক্লিক করবেন। এখানে আসলে আপনি যাদেরকে ডিফল্টে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন সেগুলো সব এখানে লিস্ট চলে আসবে। সর্বপ্রথম আপনার যে কাজটা থাকবে, সব আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করতে হবে। কারণ আপনারা অনেকে জানেন, যদি আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন আর সে ফ্রেন্ড রিকোয়েস্ট সে যদি অ্যাকসেপ্ট না করে আর ওটা যদি 14 দিন হয়ে যায়, তাহলে ডিফল্টে কিন্তু আপনি তার ফলোয়ার্স হয়ে যাবেন, অর্থাৎ আপনার ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যাবে। আর আইডিতে ফলোয়ার্স ব্লক হয়ে যাওয়ার প্রথম রিজন হচ্ছে আমরা ডিফল্টে যত ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকি, আর যখনই আপনার আইডিতে ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যায়। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। কিন্তু সকল ফ্রেন্ড আপনি যে রিকোয়েস্টগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনি কিন্তু ক্যান্সেল করবেন। ওকে, ক্যান্সেল করার পরে তারপরে লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। ওকে, আমি প্রোফাইলেই চলে আসছি। আসার পরে এখান থেকে কাজ থাকবে আপনার, যে আপনার এই অপশন থেকে আপনার একটা সেটিংয়ে আসতে হবে। তো ফ্রেন্ডস, আমি শর্টকাটে দেখাই, সবার হয়তো সেম সিস্টেম, এই জন্য শর্টকাটে দেখাই। একটু স্ক্রলকে নিচে আসবেন। ওকে, নিচে আসলে এখানে পাবেন ইডেট পাবলিক ডিটেলস। এই ইডেট পাবলিক ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টপিকও করবেন, লোড নেবে, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর এখানে পাবেন ইডেট ইয়োর অ্যাবাউট ইনফো। ওকে, নিচেই এখানে ক্লিক করবো আমরা। এটা আরও অনেকভাবে দেখা যায়, আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, স্ক্রল করে আমরা একেবারে নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা খুঁজে নিব একটা অপশন, আমি দেখে আবার। তো ফ্রেন্ডস, আমি নিচে আস্তে 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 এখানে একটা অপশন পাবেন এখানে। ওকে, ফলোয়িং, এই জায়গায় কিন্তু মেন সমস্যা। ওকে, এখান থেকেই কিন্তু আপনার পেজের কিংবা আপনার আইডির সকল সমস্যা, যে ফলোয়িংয়ের কিংবা ফলোয়ার্সের ব্লকের সমস্যা, সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়। তো এখান থেকে আপনি সর্বপ্রথম কাজ করতে হবে যে সি ওয়ালে ক্লিক করবেন। ওকে, সি ওয়াল, ফলোয়িং সি ওয়াল। ওকে, আমরা সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে ক্লিক করলে এখান থেকে কিন্তু 16+, অর্থাৎ এইগুলো কিন্তু আপনি ডিফল্টে আপনি তাদেরকে ফলো করছেন, অর্থাৎ আপনার ফলোয়িংয়ের মাত্রা যখনই বেড়ে যাবে তখন কিন্তু আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যাবে। কারণ আপনি হিউজ পরিমাণ যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন আর এই ফ্রেন্ড রিকোয়েস্ট যখন কেউ অ্যাকসেপ্ট করবে না, আপনি 100-র মধ্যেই প্রায় 70% লোক যখন অ্যাকসেপ্ট করবে না, সেটা কিন্তু 14 দিন যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যাবে। তার সর্বপ্রথম কাজ থাকবে এখানে আসার পরে আপনাকে এগুলো আনফলো করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে এখান থেকে আনফলো করতে হবে। এই প্রত্যেকটা আইডি কিন্তু আনফলো করতে হবে। এখান থেকে সব প্রত্যেকটা আইডি আনফলো করে দিবেন। ওকে, আনফলো করে দিবেন। আবার নেক্সটে আসবেন। ফ্রেন্ডস, প্রত্যেক সেকশনে এসে এখান থেকে সব প্রত্যেকটা জায়গার থেকে আনফলো করে দিবেন। ওকে, আনফলো করে দিবেন। এই আনফলো যখনই করবেন, ওকে, তো ফ্রেন্ডস এই সেকশন থেকে যখন আনফলো করে দেবো, আনফলো করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ।
এখন আপনার কাজ থাকবে, যদি আপনার আইডিতে প্রচুর সমস্যা থাকে তাহলে আপনি বলবো নর্মালি আপনি 3-4 দিন ফেসবুক টাইমলাইনে সাপোর্ট করা বন্ধ করে দেন। ওকে, যখনই সাপোর্ট করা বন্ধ করে দিবেন অটোমেটিকলি দেখবেন আগের মতন আপনার রেগুলারভাবে আবার যে 400, 500, 700 ফলোয়ার্স বাড়তো সেটা কিন্তু অটোমেটিকলি বাড়বে। এটা কিন্তু অর্গানিক, এইভাবে কিন্তু অসংখ্য মানুষ সমাধান করে এবং আমাদের নিজেদের যখন সমস্যা এইভাবে কিন্তু আমরা সমাধান করি। ওকে, তো এইভাবে যদি স্টেপগুলো ফলো করেন, এইভাবে কাজ করেন, তাহলে 110% আপনার যে ফলোয়ার্স ব্লক হয়ে গেছে সেগুলো কিন্তু 100% আনব্লক হয়ে যাবে। কারণ ব্লক হওয়ার কিন্তু মূল রিজন কিন্তু আপনার ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যাবে। ওকে, তা ভিডিওটা যদি হেল্পফুল হয়, ইনফরমেশনফুল হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।